আপনারা দেখছেন টেক নিউজ 365 ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি জয় প্রকাশ। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। বেসিক নেটওয়ার্কিং টিউটোরিয়ালস এর ভিত্তিতে আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই বিষয়টি হচ্ছে হোয়াট ইজ সার্ভার ইন কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে সার্ভার বলতে আমরা কি বুঝি। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আমাদের নেটওয়ার্ক ফিল্ডের ক্ষেত্রে। এজন্য সার্ভার সম্পর্কিত আমাদের যদি ধারণা ক্লিয়ার না থাকে তাহলে নেটওয়ার্ককে পরিচালিত করা বা নেটওয়ার্ককে সেন্ট্রালি পরিচালিত করা আমাদের পক্ষে সম্ভব না। আসুন তাহলে সার্ভার বলতে আমরা কি বুঝি সেই বিষয়টি বোঝার চেষ্টা করি আজকের ভিডিওটির মাধ্যমে। প্রাথমিকভাবে আমরা অনেকগুলো কম্পিউটার দ্বারা একটি নেটওয়ার্ক গঠন করে থাকি, আর এই কম্পিউটারগুলো একে অন্যের মধ্যে ডাটা শেয়ার বা ডাটা আদান প্রদান করে থাকে। কিন্তু যদি আমাদের পুরো নেটওয়ার্কটাকে যদি অর্গানাইজ ওয়েতে কন্ট্রোল করতে চাই, তাহলে কেন্দ্রীয়ভাবে কোনো যদি সার্ভিস প্রদান করতে চাই, তাহলে অবশ্যই কোনো না কোনো একটি কম্পিউটারকে এমন কোনো একটা ব্যবস্থাপনাতে রিপ্রেজেন্ট করতে হবে যার উপর ভিত্তি করে কেন্দ্রীয়ভাবে ওই কম্পিউটারটি আমার নেটওয়ার্কের সকল কম্পিউটারকে সেন্ট্রালি কন্ট্রোল করবে। কেন্দ্রীয়ভাবে এই যে কম্পিউটারটি আমাদেরকে সকল সার্ভিস এবং সুযোগ সুবিধাদি প্রদান করার ভিত্তিতে পরিচালিত করে থাকে, নেটওয়ার্ক স্ট্রাকচারের ভিত্তিতে তাকে সার্ভার বলা হয়। আর এই সার্ভারটি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, আবার লিনাক্স অপারেটিং সিস্টেম দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। এখন শুধু আমাদের দেখতে হবে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটা কোন কোন সার্ভিসের ভিত্তিতে বা কোন কোন সুবিধাগুলোর ভিত্তিতে পরিচালিত করতে হবে। তার উপর ভিত্তি করেই আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন অপারেটিং সিস্টেমের দ্বারা আমাদের সার্ভার এক্সিকিউট করব। এই জন্য নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে যে সার্ভিসগুলো আমরা দেখতে পাই, সেক্ষেত্রে হয়তোবা আমরা দেখতে পাই কখনো আমরা ফাইল সার্ভার ইউজ করে থাকি, কখনো আমরা মেইল সার্ভার ইউজ করি, কখনো ওয়েব সার্ভার ইউজ করি, কখনো ডিএনএস সার্ভার ইউজ করি। এই ধরনের অনেক সার্ভারই আমরা ইউজ করে থাকি, যে সার্ভারগুলো বিভিন্ন সার্ভিস প্রদান করার ভিত্তিতে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে সেন্ট্রালে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখানে সার্ভার কিভাবে নেটওয়ার্কের মধ্যে কেন্দ্রীয়ভাবে পরিচালিত করে থাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সার্ভার কেন ইউজ করা হয়, সার্ভার কিভাবে পরিচালিত করে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটিকে। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে সার্ভার বিষয়টি কি সেটা বোঝানোর চেষ্টা করেছি। পরিশেষে বলবো আপনারা সবাই টেক নিউজ 365 চ্যানেলের সাথে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন, যাতে টেক নিউজ 365 এর যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মুহূর্তেই যেন আপনারা পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।